মাছের ডিমটা তুমি আমাকে ওই ইলিশ মাছের ডিমটা দিয়ে তুমি কচি সিম রান্না করে দিলা। হ্যাঁ, তোমাদের দিকে এবার বিশ্বাস নাই। হ্যাঁ, কেন? ওই মাথাখানা নাকি তোমার বরকে খাওয়াবা? ও মামার বিয়ে হয়নি, বরকে দেবো? হ্যাঁ, চকচক করছে কপালে। ওই একটু করতে হয়। তাহলে শোনো, বাড়ি নিয়ে যাবা তুমি, রাত্রে রাত্রে ওইসব হবে না, বেশ, ঠিক আছে? আপনাকে তাই দিব। আর একটা জিনিস দিবি, কি দিবি তো? বলে দাসি রে, চাল ভাজা আরে মটর ভাজা, তার ভিতরে দিও আদা কোচা, সুন্দর করে মেখে দিও রে। বসে বললি কেন? ওই পাড়ায় যদি চাল ভাজতে যাই, পাড়ার দিদিরা আমাকে ধরে মারবে। তোমার ব্যবহারও ভালো না, মুখও ভালো না। তাহলে আমার মুখে জোর। আমি গেলি 5 কেজি চাল নিয়ে গেলে ভেজে নিয়ে আসতে পারবো, জানো? তাই? হ্যাঁ। তাহলে আপনি ভেজে এনেন, আমি মাখিয়ে দিও। ওছি, এই টাকা পয়সা দিয়ে কি সুর মুরগির পাল পুষেছি আমি, বেতন কেটে নিয়ে হবে তোমাদের। তাই নিয়ে আপনি ভেজে এনেন, হ্যাঁ। তাহলেই হবে। আর একটা জিনিস দিস, কি দিবি তো? আপনি যা যা বলবেন পরিপূর্ণ করে দেব। এই গায়ে পড়বে তো আবার। এই কি করছিস? আঁচল পেটি ধরলাম। আমি শুনেছি এই বাড়িতে শান্ত বলে একটা মেয়ে আছে, ও রুটি ভেজেছিল, তুমি খাবো? আরে তুই যেটা ধরলি সেটা ভূমি। ছি 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 ছি। খানা গায়ে পড়বি তো খাবি ভূমি, খাবি। আগে জানলে ধরতামই না। বুঝছি। আমি মনে করলে মিক্সচার করে খাবো। আমার 10 বছর আগেও বলেছি শোনো, এখনো বলছি শোনো, 50 বছর পরেও বলবো শোনো, আমি এক কথার মেয়ে। আমার বয়স কমবেও না, বাড়বে না। তুমি কোনোদিন কাউকে মিথ্যে কথা বলতে যাবে না। আমি সত্যবাদী। সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? 10 বছর আগেও 16, 10 বছর পরেও 16, হ্যাঁ যদি 50 বছর হয়ে যায় তাও 16। হ্যাঁ, মরার আগ পর্যন্ত 16 থাকবে, 16 কে বলেছে? ওই 48 বছর অব্দি 16 থাকে। তাহলে মা, তোকে আমি যা বললাম তুই আর সে কাজ করতে পারবি না। কি? আমার জামাইকে ডেকে নিয়ে আয়। জামাই কোথায়? কোনদিক গেল? ওই দা, ও দাদু, তোমার জামাই কাজ করে গেছে। ওটা তোমার জামাই হয়? হ্যাঁ মা, কোন মেয়ে বেরিয়েছ? তোর সঙ্গে মানাবে। না না, কি হয়েছে? আমার জেঠু হয়। কি হয়েছে? তুই আমার অন্তরঙ্গ দাসী, তোকে ছাড়া আমি কোনো কথাই বলতে পারবো না। কথা হতেই এক দৈবিক ব্রাহ্মণ এসে একটি নীলবনি দান করে বলল, মাগো তুমি সন্তানের জননী হবে যদি শুদ্ধ আচারে সেবনী করতে পারো। আমি প্রথমে সন্তান নিতে চেয়েছিলাম, কিন্তু আমার 6টি বধূমাতা, তারা যে কোনোদিন মাতৃত্বের স্বাদে বোঝে না, তাই তাদের নয়নের জল দেখে আমি সহ্য করতে পারি নাই। তাই আমি বলছি, একটিবার কৃপা করে তুই বল, আমার এই গর্ভের সন্তানকে ধীরে ধীরে কেমন করে বেড়েই উঠবে, আর আমি চুপ করে ঘরে বসে থাকছি। বেশ বেশ, তাই হবে। তাই দেখুন রানীমা, আজ ব্রাহ্মণের বলি সেবা করার সঙ্গে সঙ্গে রানীমার গর্ভ হয়েছে। তাই এই গর্ভবতী সন্তানটি কেমন হবে দিনে দিনে বেড়ে উঠবে আমায় বর্ণনা করতে হবে। আর যতদিন ওই সন্তান প্রসব না হবে ততদিন রানীমা কিন্তু ঘরে থেকে বাহির হবে না। তাই কবি বলেছে, এইবার 1 মাস পরে দেখো জানি বা না জানি আমার ভোলালি রে, আরে হো নীলিমা, আরে পরে পাড়াই হলো রানা জানি আমার ভোলালি রে, আরে ও নীলিমা, আরে রে। আর 3 বছর পরে ছেলে 3 ধারায় ছিল আমার মেয়ের ভোলালি রে, আরে ও নীলিমা, আরে রে।
রানীমা 1 মাস 2 মাস 3 মাস করে 6 মাস পূর্ণ হয়েছে। কোন মা যদি গর্ভবতী থাকে, দেখবেন অনেক মা অনেক কিছু খেতে চায়, অনেক মা অনেক কিছু খেতে চায় না। আর কোন মা যদি গর্ভবতী থাকে, দেখবেন মায়েরা কিন্তু মাসে মাসে রং বদলায়। হয়তো কোনো মা চিনতে পারে, কোনো মা চিনতে পারে না। তাই আজ রানীমা 6 মাস পূর্ণ হয়েছে। তাই কবি বলেছে, এইবার 7 মাস পরে রানী সাদর সাদর খায় আমার এইবার 7 মাস পরে রানী সাদর সাদর খায় আমার আপনাদের দেশে মায়েরা খায় ছোট, বলছে আপনাদের দেশে মায়েরা শাক খায়? খায়। আচ্ছা কেন খায় গো মা, কেন খায়? আপনারা খাননি শাক, খেয়েছেন তাই না? আচ্ছা মায়েরা বলুন তো, এই যে 7 মাসের সময়ে মায়েদের শাক দেওয়া হয়, কেন খায় আর কেন দেয়? আপনারা জানেন না তাই না? আপনারা জানেন না, কিন্তু আমরা জানি কেন খাই। সবাই খায় তাই আমরা খাই, কেন খাই সেটা আমরা জানি না। তবে কেন খাই জানেন? যে মা আমার গর্ভবতী আছে, সেই মা মনে মনে চিন্তা করে যে আমার গর্ভবতী যে সন্তান আছে, এই সন্তান দিনে দিনে বেড়ে উঠেছে। আমি জানি না আমার এই সন্তানকে জন্ম দিতে গিয়ে এহ ধরার বুকে আমি না থাকতেও পারি। একটা সন্তানের জন্ম দিতে গিয়ে কত মা হসপিটালে মারা যায়, কত মা রাস্তাঘাটে মারা যায়, কত মা বাড়িতে মারা যায়। শুধু একটি সন্তানকে জন্ম দিতে গিয়ে মা হওয়া মুখের কথা নয়, মা হতে হলে এই জীবনকে মৃত্যুর কোলে ঢেলে দিতে হয়, মৃত্যুর কোলে ঢেলে দিয়ে তারপরে মা হতে হয়। তাই সে মা মনে মনে চিন্তা করে, হয়তো এহ জগতে আর আমি আমার জ্ঞাতিগণ আত্মীয় স্বজন যারা আছে তাদের হাতে আমি আর সেবা করতে পারবো না। তাই আমার এই সন্তান প্রসব না হতে হতে আমি শেষ সেবা করা করে যাই। দেখবেন যদি কোনো মায়ের স্বাদ হয়, নতুন আলতা সিঁদুর পরিয়ে, নতুন শাড়ি পরিয়ে, তাকে দেবীর রূপে বসিয়ে তাকে 5 তরকারি ভাত রান্না করে দেয়, তাই না মা? মা হলে হবে না। কোনো কোনো গর্ভে আবার শয়তান বাস করে, কোনো কোনো গর্ভে সন্তান না থেকে। হরি বলো, হরি বলো, হরি বলো। দেখবেন যে মায়ের গর্ভে সন্তান না থেকে শয়তান বাস করে, সন্তান জন্ম হওয়ার আগেই মা মারা যায়, তাই না? সন্তান প্রসব না হওয়ার আগেই মা মারা যায়। সেই গর্ভে সন্তান থাকে না, শয়তান থাকে। তাই আজ মা সনেকার এক এক করে 7 মাস পূর্ণ হয়েছে। তাই আজ 7 মাসের সময় আজ কত